সন্তানের পরিচয় দিবে না। মানুষগুলি দৌড়াইয়া আদম নবীর কাছে যাবে। আদম নবী বলবে ইয়া রাব্বি নাফসি, নূহ নবী বলবে ইয়া রাব্বি নাফসি, মুসা কালিমুল্লাহ বলবে ইয়া রাব্বি নাফসি। প্রত্যেকটা নবী বলবে ইয়া রাব্বি নাফসি, ইয়া রাব্বি নাফসি, ইয়া রাব্বি নাফসি। মানুষগুলা পাগলের মতো হয়ে যাবে রে। এবার ঈসা নবী বলবেন তোমরা ঘোরাঘুরি করে কোনো লাভ হবে না। আদম থেকে লইয়া আমি ঈসা রূহুল্লাহ পর্যন্ত আমরা কেউ আল্লাহর সামনে দাঁড়াইয়া কথা বলার সাহস পাবো না, কথা বলার সাহস হবে না। তবে একজন আছে যার আলাদা মর্যাদা। কি মর্যাদা? আলাদা মর্যাদা। আল্লাহ তো আগেই বলছে নবী আপনাকে আমি খুশি করব। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। আল্লাহ আগেই জানায়া দিয়েছেন আপনাকে আমি আলাদা খুশি করব। কিয়ামতের মাঠে আলাদা পাওয়া। কি পাওয়া? সমস্ত নবীরা যখন বলবে ইয়া রাব্বি নাফসি, সমস্ত নবীরা বলবে ইয়া রাব্বি নাফসি, মানুষগুলা দৌড়াইয়া ঈসা রূহুল্লাহ পর্যন্ত যাবে। সেখানে যাবার পরে বলবে কোন লাভ নাই। যার আলাদা মর্যাদা সমস্ত নবী কুলের সম্রাট নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে তোমরা তার কাছে চলে যাও। সমস্ত মানুষগুলি দৌড়াইয়া হাবিবে কিবরিয়ার কাছে যাবে। সেখানে গিয়া নবীর সামনে দাঁড়ানোর পরে আল্লাহর হাবিব তাকায়া দেখবেন উম্মতের মাথার মগজগুলি গলে 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 জমিনে পড়তেছিল, জিহ্বাটা বাহির হয়ে গেছে। এমন পরিস্থিতিতে মানুষগুলো চিৎকার দিয়া বলবে নবী গো তাকায়া দেখেন না জিহ্বাটা কুকুরের মতো বাহির হয়ে গেছে, মাথার মগজটা গলে গলে পড়তেছিল। একবার শুধু আল্লাহকে বলেন না জাহান্নামে দেখ অসুবিধা নাই, জান্নাতে দেখ অসুবিধা নাই, কিন্তু হাসরের মাঠে আর ভালো লাগে না, আর বরদাস্ত করতে পারি না, আর সহ্য করতে পারি না। মানুষগুলি যখন পয়গম্বরের কাছে গিয়া কান্না শুরু করবে, এই পরিস্থিতি দেখে আল্লাহর হাবিব সহ্য করতে পারবে না। নবীজির সাথে সাথে সেজদায় পড়ে যাবে রে। পয়গম্বর সেজদায় পড়িয়া চিৎকার দেওয়া শুরু করবে, আরে মালিক এমনটা তো কথা ছিল না